আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদেরকে সিটের অফার দিয়েছিল, পয়সার অফার দিয়েছিল, ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই। কাজেই আজকে আমি এসেছি আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী থেকে, আমার এলাকার চেয়েও গুরুত্বপূর্ণ আপনাদের এই সমাবেশকে বিবেচনা করে। সুতরাং আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা যদি দেশের প্রয়োজনে জোট করি তবে অবশ্যই আজকের এই পট পরিবর্তনে গণ অধিকার পরিষদের যে ভূমিকা, সেই যৌক্তিকতা এবং ন্যায্যতার বিচারে যদি কারো সাথে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে জোট হয়, হবে, কিন্তু ওই 2-4টা আসনের জন্য গণ অধিকার পরিষদ জোট করবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে গেছেন। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে। সবকিছু ঠিকঠাক থাকলে 11 তারিখে তফসিল ঘোষণা করার কথা, কিন্তু আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এই দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোন প্রেক্ষাপট তৈরি হয় দেশের বিবেচনায় নির্বাচন পেছানোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে, অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। আর যদি দেশের প্রয়োজনে কোন জোট করে, তবে আমাদের যেই সমস্ত জায়গায় এই রকমের জনসমর্থন আছে, সেই সমস্ত আসনকে নিশ্চিত করে আমাদের জোট হবে। জোট হোক আর এককভাবে নির্বাচন করি। এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর 5 আসন থেকে গণ অধিকারের ট্রাক মার্কায় নজরুল ইসলাম নজু ভাই নির্বাচন করবে। এই দেশের নাগরিকরা ঐতিহাসিকভাবে রাষ্ট্র পরিচালনার যে অধিকার দীর্ঘ 16 বছর পরে ফিরে পেয়েছে, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ছাত্র যুবক তরুণরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। আজকে স্মরণ করতে হয় এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, মোদী বিরোধী আন্দোলনে আমাদের ছাত্রটা হাফেজ কাউসারকে, স্মরণ করতে হয় এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের জুলাই আন্দোলনের শহীদদেরকে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের গত 16 বছরের দুঃশাসনে এই দেশে ভিন্ন মত এবং বিরোধী মতের রাজনৈতিক নেতৃবৃন্দই নয়, এই ব্রাহ্মণবাড়িয়া আলেম ওলামার তীর্থভূমি, আলেম ওলামাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, এই ফ্যাসিবাদের নরক থেকে এদেশকে মুক্ত করেছে দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা। তাই আগামীতে কারা ক্ষমতা আসবে, কারা এমপি হবে, জনপ্রতিনিধি হবে, সেটা নির্ধারণ করবে এই সাধারণ মানুষ, ছাত্র জনতা। আর এই সাধারণ মানুষ ছাত্র জনতার প্রতিনিধি হয়ে রাজপথ থেকে গড়ে ওঠা দল, আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা দল গণ অধিকার পরিষদের প্রার্থীরা নির্বাচন করবে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর 5 এলাকার মানুষের প্রতি অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনারা ওই প্রথাগত রাজনীতির বাইরে আপনারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান। একমাত্র নতুন নেতৃত্বই পারে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে, নতুন কিছু দিতে। কাজে আপনাদের সাথে, আপনাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে বাংলাদেশ বদলের, ব্রাহ্মণবাড়িয়া বদলের, এই 3 বদলের স্লোগানে আপনাদেরকে নতুন নেতৃত্বকেই বেছে নিতে হবে। একইভাবে আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাবো। আজকে আমরা দেখতে পাই কোন কোন রাজনৈতিক দলের নেতারা ওই পুরানো ফ্যাসিস্টদের মতোই হুমকি ধামকি আধিপত্য বিস্তারের একটা রাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায়। তাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই 16 বছরের
ওই দৈত্য দানবী আওয়ামী শাসন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেছে। জনগণের প্রতিরোধে নেতারা সীমান্ত দিয়ে হেলিকপ্টার দিয়ে নদী নালা যে যেভাবে পারছে খাল বিল দিয়ে পালিয়ে গেছে। কাজে আজকে কেউ যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নেন তাদের পরিণতি কিন্তু তাই হবে। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দলকে সংযত এবং সহনশীল হওয়ার আহ্বান জানাই। আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানাই। দেশকে এগিয়ে নিতে সংঘাত সহিংসতা হানাহানি মারামারি মুক্ত একটা নতুন রাজনীতির প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করছি।